করতে পারবো না, কারণ পয়গম্বরে আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইউদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যারা একটা সুন্নতির মানদণ্ড দিয়ে বাঁচিয়ে রাখবে বাবা, পয়গম্বরে আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তাদের কিয়ামতের দিনেতে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মিরেজিলে তাকবীর দেন না, আর তাকবীর। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা মাশাআল্লাহ আলহাজ মাওলানা শাহানুর সাহেব এসে গেছেন, একটু তাকবীর হবে না? না, আর তাকবীর। এটা ঘুমন্ত তাকবীর কেন? একটু জোরে তাকবীর দেন না, না আর তাকবীর। আর একটু উচ্চ কণ্ঠে তাকবীর দেন না, না আর তাকবীর। ভাইরা বাবাজি আমার আলোচ্য সূচি ছিল আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুই ধরনের ব্যক্তির কথা আমি আলোচনা করছিলাম ভাইরা। আল্লাহ তাআলা পয়গম্বর নবী মূসাকে বললেন, নবী মূসা রে, আমি ফেরাউনকে এই জন্য গজব দিতে পারছি না রে। কি জন্য? বলছে তার পোশাকের দিকে তাকালে, তার পোশাকের দিকে তাকালে আমি আল্লাহ গজব দিতে পারি না। অনেক মানুষ আছে যারা দাড়িকে অবমাননা করে। এই কথা বলছেন না কেন আপনারা? দাড়ি না রেখেছেন ভালো কথা, কিন্তু যারা দাড়ি রেখেছেন তাদের প্রতি যদি ক্রিটিসাইজ করেন তো আপনার ঈমানটা যাওয়ার ভয় আছে না নাই? এই কথা বলেন না কেন? না রেখেছেন তো না রেখেছেন, কিন্তু যারা টুপি পরে তাদের টুপি দেখে কেউ যদি ক্রিটিসাইজ করে, বলেন তো সেই ইসলামে থাকতে পারে কি? এই কথা বলেন না কেন? সে কি থাকতে পারে? কেউ যদি বড় একটা জুব্বা গায়ে দেয় তখন তাকে ক্রিটিসাইজ করে বলে এই হাজী সাহেব আছে। এই কথা বলেন না কেন? এগুলো সমাজে আছে, এগুলো সমাজ এক শ্রেণীর মুসলমান টিটকারি করে। আপনি কি তার প্রতি টিটকারি করলেন না রাসূলুল্লাহর সুন্নতের প্রতি টিটকারি করলেন? আপনি তাকে টিটকারি করলেন না রাসূলুল্লাহর সুন্নত টুপির উপরে টিটকারি করলেন? আপনি কোন জায়গায় পৌঁছাচ্ছেন আপনি নিজে তো জানতে পারছেন না। কথা বলেন না কেন? ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছিলেন, ও নবী মূসা, এই জন্য আমি গজব দিতে পারছি না। পয়গম্বর নবী মূসা বলেছিলেন, আল্লাহ প্রথম কারণ শুনলাম, রাতের বেলা আপনাকে স্বীকার করে, দিনের বেলা সে নিজে খোদা বলে দাবি করে, কিন্তু 3 নম্বর কারণটা আমি পয়গম্বর নবী মূসা জানতে চাই। আপনি একটুখানি বলুন। আল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ও নবী মূসা, ফেরাউনের একটা বৃদ্ধ মা আজও বেঁচে রয়েছে। কার মা বেঁচে আছে? এই জোরে বলেন, কার মা? ফেরাউনের মা গুলো বেঁচে আছে। তো ফেরাউন হলে কি হবে? মায়ের প্রতি কতটা দয়া আর মায়া আল্লাহ তাআলা এটা নবী মূসার সঙ্গে তিনি আলোচনা করে বলছেন, মূসা 3 নম্বর কারণ তুমি জিজ্ঞাসা করেছো, আমি ফেরাউনকে গজব দিচ্ছি না, তার 3 নম্বর কারণ একটু জেনে নাও। বর্তমানে এখন মা আর বাপ এরা হয়ে গেছে বড় অবহেলিত, বড় পদদলিত, বড় লাঞ্ছিত সমাজের বুকে। কথা বলেন না কেন? ঠিক কিনা? অথচ আমরা মাথা অনেক উঁচু করে কথা বলতে পারি। কথা ঠিক কিনা বলেন? আপনার প্রতি গজব নাও আসতে পারে, আপনার প্রতি আল্লাহর দয়া থাকতে পারে, যদিও আপনি সৎ কাজ না করলেও যদি মা বাপকে সম্মান ভালোবাসেন, তাহলে এর দরুন আল্লাহ আপনার উপরে হয়তো অনেক বালা মুসিবতকে আল্লাহ হেফাজত করে নেবে। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? বলে এক একটা বিষয় নিয়ে শুনতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, নবী মূসা আমি তাকে গজব দিতে পারছি না, কারণটা শোনো। পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ও নবী মূসা, ফেরাউনের রাজু তার একটা মা বেঁচে রয়েছে, তার আম্মা জান জনম দুঃখিনী মা বেঁচে রয়েছে, মা বেঁচে রয়েছে। আমি আল্লাহ তাআলা বলেছি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। শুধু আল্লাহ তাআলা তাই বলেননি, তিনি আরো বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিন
মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা মা বাবার জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন। বাবা আল্লাহ তাআলা বলছে, ও নবী মুসা, এই জন্য আমি তাকে সরাসরি গজব দিতে পারছি না। চারটে কারণ আমি তোমার কাছে বর্ণনা করেছি। 3 নম্বর কারণটা তুমি শুনে রেখে দাও। ফেরাউন যতই সে আল্লাহ বলে দাবি করুক না কেন, তার মাকে নিজে হাতে কোলে করে তুলে নিয়ে গোসল করায়, নিজে হাতে তাকে খানা গালে তুলে দেয়, নিজে হাতে তার মাথা আঁচড়ে দেয়, তার মাকে সেবা করে, যত্ন করে। তার মাকে যখন কোন একটা জায়গায় রেখে দেয়, তার মা দুটি হাত তুলে আমি আল্লাহ আমার কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ আমার কাছে কিদি কিদি বলে, আল্লাহ আমার বেটা ফেরাউন আপনাকে মানে না, সেটা আমি জানি গো আল্লাহ, কিন্তু আমি তার মা, আমি বড় অসহায়, আমি বড় দুর্বল গো আল্লাহ। এই মুহূর্তে যদি আমার সন্তানকে যদি গজব দিয়ে ধ্বংস করে দেন, তাহলে আমি মা বড় অসহায় পড়ে যাব গো আল্লাহ। আমি তার মা হয়ে আপনার দরবারে দোয়া চাইছি, তাকে আপনি এইভাবে চরম গজব দিয়ে ধ্বংস করে দেবেন না। আমার আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, তুমি তার হালাকাতের জন্য দোয়া চেয়েছো, আমি আল্লাহ তাআলা তার হালাকাত এই জন্য করতে পারি না, তার মা তার জন্য আমি আল্লাহ আমার কাছে দুটি হাত তুলে কান্নাকাটি করে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। মায়ের দোয়া আপনি ওলি হলেও আপনি বিপদে পড়বেন। ইতিহাসের কথা বলবো না, 4 জন ব্যক্তি মাসুম হালাতি তারা কথা বলেছিল, দুধ পান করতে করতে কথা বলেছিল। এমন 4 বাচ্চার নাম আছে, ইতিহাস বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে বাবা। এমন 4টে বাচ্চা রয়েছে যারা মায়ের দুধ খেতে খেতে তারা কথা বলেছিল, সত্যের উপরে কথা বলেছিল, সত্যের সাক্ষ্য দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে একটা কথা আমি বলে যাই, মায়ের দোয়া এত বড় কঠিন, মায়ের দোয়া এত বড় কারেন্টের মতো কবুল হয়। জুরাইজ বলে একজন আল্লাহর ওলি বান্দা নিজের ঘর দূর ছেড়ে জঙ্গলের ভিতরে চলে গেছে আল্লাহর ইবাদত করার জন্য। বৃদ্ধ মা বেঁচে রয়েছেন বাবা, বৃদ্ধ মা সন্তানের মায়ায়, সন্তানের মায়া মমতায় ঘরেতে আর থাকতে পারছেন না। জুরাইজকে দেখার জন্য বড় পাগল পারা হয়ে গিয়েছে। আপনি মায়ের দোয়া পেয়ে যদি পান, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মায়ের দোয়া যদি তার নসিবে থাকে, একদিন না একদিন হয়তো সে তার মায়ের দোয়ার ওসিলায় কাবা শরীফ পর্যন্ত হাজিরা দিতে পারে। একটু সুবহানাল্লাহ বলে। তো আপনার লাভটা কি হবে যদি মা বদদোয়া করে নামাজ পড়ে, মা বদদোয়া করে আপনি রোজা রাখেন, মা বদদোয়া বাপ বদদোয়া করে যদি আপনি হজ করেন, তাহলে কাজে আসবে বাবা? কথা বলেন, কাজে আসবে? কিভাবে কাজে আসবে না? সহিহ হাদিস ভিতরে এসেছে, হযরত জুরাইজ নিজে এত আল্লাহওয়ালা হয়ে গেছে, নিজের মাকে ছেড়ে নিরাবা নিরিলি নিরিজুনি সেই জায়গায় গিয়েছে ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু মার মায়া, মায়ের দয়া, নিজের সন্তানকে এক নজর দেখার জন্য নিজের ঘরটা ছেড়ে তিনি লাঠি ঠুকে ঠুকে জুরাইজের ঘরের কাছে এসে বলছে, ও বাবা জুরাইজ, দরজা কানা খুলে দি বাবা, দরজা কানা খুলে দি বাবা, আমি তোর মা জনম দুখনি মা এসেছি রে বাবা, দরজা কানা খুলে দে বাবা, আমি তোর এক নজরে দেখতে চাই রে মামা, এক নজরে আমি তোকে দেখতে চাই বাবা, একটু দরজা খুলে দে। ভাইরা বাবাজিরা, হাদিসে এসেছে জুরাইজ তখন আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। সিদ্ধান্ত টানতে 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 মা আবার ব্যাগ ফিরে চলে এসেছেন। ভাইরা, জুরাইজ নামাজে রত রয়েছে, নামাজ ছাড়লেন
আল্লাহর কাছে বললেন, আল্লাহ একদিকে আমার মা জননী ডাকি, একদিকে আমি নামাজে দাঁড়িয়ে আছি, আল্লাহ কোন দিকে যাব? নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের কথা শুনবো না, নামাজ আদায় করব। আমার মায়ের কথা শুনবো না, আমি নামাজ আদায় করব। সিদ্ধান্ত নিতে নিতে জনম দুখুনি মা, বুড়ো মার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বাবা, লাঠি ঠুকে ঠুকে আবার বাড়িতে চলে এলেন। জুরায়ে নামাজ আদায় করে দেখি, দরজা খুলে দেখি মা জননী হাত নাই, দাঁড়িয়ে অপেক্ষায় নাই। মা ফিরে চলে গেছে বাবা, মা নিজের গন্তব্যস্থলে চলে গিয়েছে। মায়ের মনের দয়া, মায়ের মনের কান্না, এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, মা দারোরা বিঙ্গিরে মি হালেরা, মা দারিরা বিঙ্গিরে মি কালেরা। মায়ের ভালোবাসা দুনিয়ার কোন মানুষের ভালোবাসার সমতুল্য হবে না বাবা। বাপের ভালোবাসা দুনিয়ার কোন মানুষের ভালোবাসার সমতুল্য হবে না। এজন্য ও ভাইরা বাবাজিরা, মা আবার দ্বিতীয় দিন লাঠি ঠুকে ঠুকে জুরায়েদের ঘরের সামনে গিয়ে হাজির হলেন। গিয়ে বলছেন, ও সন্তান, তোমার মা এসেছি, তোমার জনম দুঃখিনী মা এসেছি রে বাবা, দরজাখানা একবার খুলে দে বাবা, তোর সঙ্গে আমি একটু দেখা করতে চাই বাবা। অনেকদিন হয়ে গেল তোর সঙ্গে দেখা নাই, তোর সঙ্গে একটু দেখা করার জন্য এসেছি রে বাবা। কিন্তু না না না, জুরায়েদ তখনও নামাজে রত। তারপরেও নামাজে রত। মা ডাক দিয়ে বলো, বাবা আমি এসেছি অনেকদিন পরে তোর সঙ্গে দুটো কথা বলার জন্য রে বাবা, একটু দরজাটা খোল। নামাজে দাঁড়িয়ে আছে তো নামাজ পড়ছে। আল্লাহ আমি নামাজ ছাড়বো না, মার সঙ্গে দেখা করবো। সিদ্ধান্ত টানতে টানতে তো মা আবার ফিরে বাড়িতে চলে এসেছেন। 3 দিনের মাথায় মা আবার লাঠি ঠুকে ঠুকে সন্তানের পুড়ে ঘরের কাছে আবার গিয়ে হাজির হলেন। কি মা জননী বাবা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার সবকিছু কবুলিয়াত আপনার ওই মার বাপ যদি আপনার সহায় থাকে, তাহলে ভাইরা সমাজ এত দুর্বিষহ কেন? মা বাপের বদদোয়া যদি দুনিয়ার মাঝে আমরা পাই, তাহলে আমরা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবো বলেন? কোনোদিন করা যাবে না। তো জুরায়েদ আবার 3 দিনের দিন আবার নামাজ পড়ছে। মা লাঠি ঠুকে ঠুকে আবার গিয়ে হাজির। সন্তানের ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনি ইফতাহলি আবওয়াবা, ও আমার সন্তান দরজাখানা আমার জন্য খোল রে বাবা। প্রথম দিন এলাম রে বাবা, তোর সঙ্গে দেখা করতে পারলাম না। দ্বিতীয় দিন এলাম, তোর সঙ্গে দেখা করতে পারলাম না রে বাবা। সন্তান বাইরে কাজ করি, মায়ের কাছে ফোন করে, বাড়িতে ফোন করে বাবা, মা জননী সন্তানকে কত ভালোবাসি, মায়া মমতার বন্ধনে আবদ্ধ করে রাখি বাবা। ও ভাইরা বাবাজিরা, মা যখন এসে 3য় দিন ডাক দিয়ে বলে, জুরায়েদ রে আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি রে বাবা, দরজাটা খুল রে বাবা, দরজাটা খুলে দে বাবা। দরজা খুললো না, আবার নামাজি রত। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কোন দিকে যাব? সিদ্ধান্ত নিতে নিতে মা চলে এলো। কিন্তু 3য় দিন আসার পর একটা বদদোয়া সন্তানের জন্য করে দিয়ে চলে আসলো বাবা। 3য় দিন আসার সময় একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়ে এসে বলছে, আল্লাহ গো, আমি তার মা জননী, জনম দুঃখিনী মা, আমি তার 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট পেয়েছি আল্লাহ। আমি 3 দিন ফিরে চলে যাচ্ছি, আমার সন্তান হয়তো আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় না, তবে আমি তার জন্য একটা বদদোয়া করে দিয়ে গেলাম, সে যেন কোনো জেনাকারীর অপবাদে অপবাদিত যেন হয়, জেনা করার দুর্নাম যেন তার ঘাড়ে চেপে যায়। আমি মা হয়ে তার জন্য একটা বদদোয়া করলাম। এই মায়ের একটা বদদোয়া, জুরায়েদের কোটি কোটি রাকাত নামাজ, ও ভাইরা বাবাজিরা, হাজার হাজার রাকাত নামাজ, হাজার হাজার সুবহানাল্লাহ, হাজার হাজার আলহামদুলিল্লাহ, সূরা সূরা কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, সারা কোরআন তেলাওয়াত, প্রত্যেকটা ইবাদত বন্দেগী আর
সাহায্য করতে পারলো না, শুধু মায়ের একটা বদদোয়ার কাছে হাজার হাজার সুবহানাল্লাহ বলাটা, হাজার হাজার রাকাত নামাজটা, হাজার হাজার বার আল্লাহকে ডাকাটা, সব মুহূর্তের ভিতরে এক মুহূর্তের ভিতরে যেন একেবারে সর্বনাশ হয়ে গিয়েছে। শুধু মায়ের দোয়াটা প্রবেশ করেছে আল্লাহর দরবারে, মুহূর্তের ভিতরে তামাম ইবাদত যেন সব নষ্টের পথে। সুবহানাল্লাহ বলেছে, কত নামাজ পড়েছে, কত কোরআন তেলাওয়াত করেছে, মায়ের দোয়ার ভিতরে একটু ঢুকে গেছে বাবা, সামান্য একটু দোয়া, এত ইবাদত বন্দেগী করে ওই দোয়ার ভিতরে মায়ের দোয়া ঢুকে গেছে। মায়ের দোয়া এত থাকলেও তার ভিতরে মায়ের একটা বদদোয়া ঢুকে গিয়েছে। ও ভাই এইখানে আসেন, ইতিহাস বলবো না, মায়ের দোয়াটা কত বড় কার্যকারী দোয়া এটাই আমি বোঝাতে চাইছিলাম আপনাদের কাছে। ও ভাইরা বাবাজিরা, জুরায়েজ কি করলো দেখেন, অথচ ইবাদত করে। ওই জঙ্গলে একজন মহিলা বকরি চারণ করতেন বাবা, একজন রাজার ছেলের সঙ্গে একটা রাজার সঙ্গে ছেলের সঙ্গে এমন একটা অসম্পর্ক তৈরি হয়েছে, খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। টাকা দিয়ে বলেছে আমার নাম করবি না, ওই যে ওই কুড়ে ঘরে একজন থাকে তার নামটা তুই করবি, তোকে এত লক্ষ টাকা দিলাম। আসলে কিন্তু সেটা নয়, আসল হলো মায়ের দোয়াটা বাস্তবায়ন হচ্ছে। কার দোয়া বাস্তবায়ন? মায়ের দোয়া বাস্তবায়ন হচ্ছে। তাই ইতিহাস বলবো না ভাইরা, আমাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি এখনই আসবেন। বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা বলছে নবী মুসা, আমি ফেরাউনকে ধ্বংস করতে পারছি না, একটা কারণ, সেটা হলো তার মা বেঁচে রয়েছে। তার মাকে বড় খেদমত করে, কোলে কোলে নিয়ে গোসল করায়, খাদ্য খাওয়ায়, সব কিছু করে। এজন্য তার মা জননী আমার কাছে হাত তুলে কেঁদে কেঁদে বলে, আল্লাহ যদি আমার সন্তানকে আপনি গজব দিয়ে ধ্বংস করে দেন, তাহলে আমি বড় অসহায় হয়ে যাব। তার মায়ের দোয়াটা আমি আল্লাহ ফেরত দিতে পারছি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একটু চিল্লে বলেন, একটু তাকবীরের ধ্বনি দেন দেখি। না রে তাকবীর হয়নি বাবা, একটু জোরে হবে। না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদি জামান, সিলসিলায়ে মুজাদ্দিদি জামান, না রে তাকবীর। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এক নম্বর কারণ জানলাম, দুই নম্বর কারণ জানলাম, তিন নম্বর জানলাম, চারটে কারণে আপনি তাকে গজব দেন না বলেছেন। চার নম্বর কারণটা জানতে চাই, চার নম্বর কারণটা আপনি আমার কাছে একটুখানি বলবেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, ও মুসা, ফেরাউনের ঘরে একটা ইতিমখানা আছে, ফেরাউনের ঘরে একটা ইতিমখানা রয়েছে। ও মুসা, ফেরাউনের তরফ থেকে ইতিমদেরকে খানা খাওয়ানো হয়, 3 বেলা নয় 2 বেলা খানা খাওয়ানো হয়, 2 বেলা খানা খাওয়ানো হয়। ফেরাউনের তরফ থেকে ইতিমদের খানা পরিবেশন করা হয়, ফেরাউনের ঘরে থেকে খানা পরিবেশন করা হয়। না 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 না, ইতিমদের লক্ষ্য রাখার কারণে যারা ইতিমদেরকে ভালোবাসে, তারা আমি আল্লাহ আমাকে বড় ভালোবাসি, আমি আমার পয়গম্বরকে ইতিমে করেছি। ভাইয়েরা বাবাজিরা, না না না, মাদ্রাসায় যারা পড়ি অনেকেই তারা ইতিম থাকি, এমনি তাদের মা কাছে নাই, বাপ কাছে নাই, তার কোন আত্মীয় স্বজন কাছে নাই বাবা। তাদের যদি মাসে মাসে দুমুঠো করে চাল দেন, তাদের মাথায় যদি আপনি হাত বোলান, তাদেরকে যদি আপনি লক্ষ্য রাখেন, মাদ্রাসার প্রতি যদি আপনি লক্ষ্য রাখেন, এতিম ছেলেদের প্রতি যদি আপনি লক্ষ্য রাখেন, এই লক্ষ্য রাখার কারণে যে গ্রাম লক্ষ্য রাখবে, যে মানুষ লক্ষ্য রাখবে, সেই ওসিলায় হয়তো আল্লাহ তাআলা সেই গ্রামে, সেই ফ্যামিলিতে, আল্লাহ তাআলা সেই অঞ্চলে হয়তো তাদের ওসিলায় আমার আল্লাহ গজব উঠিয়ে নেবে। গো, আমি কি অযুক্তি বলছি কোনো কথা না? আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ওই তাকবীর দেন না, না রে তাকবীর। এটাই তো নাজাতের কারণ হতে পারে আপনার জন্য। এতিমরা
আমরা অনেক সময় ফজরের নামাজ না পড়তে উঠতে পারি, কিন্তু ছেলেরা ঠিক ওঠে। খোঁজ নিয়ে যাবেন, মাদ্রাসায় যাবেন, গিয়ে দেখবেন ওরা ঠিক টাইমে উঠে নামাজ আদায় করে। আমরা অনেক সময় উঠতে পারি না, কিন্তু তারা ঠিক উঠে নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করে। আপনি বোঝেননি? তারাই তেলাওয়াত করা মানে ওই আন্ডারে, ওই মাদ্রাসার আন্ডারে যত ব্লক, যত মাদ্রাসা, যত গ্রাম থাকবে, তাদের তেলাওয়াতে কোরআনের ওসিলায় হয়তো আল্লাহ সেই গ্রামে, সেই অঞ্চলে হয়তো আল্লাহ বরকত আল্লাহ দেবেন, গজব নাজিল করবেন না। এই অযুক্তি বললাম নাকি? ফেরাউন সে আল্লাহ বলে দাবি করে, অথচ ইয়েতিম ছেলেদের খানা খাওয়ানোর দরুন তাকে যদি আল্লাহ গজব না দিতে পারে, তাহলে আমরা তো ঈমানদার বলে দাবি করি, তারপরেও যদি আমরা মাদ্রাসার ছেলে, ইয়েতিম ছেলেদের প্রতি যদি লক্ষ্য রাখতে পারি, আল্লাহ তার ওসিলায় হয়তো আমাদের গজব দিয়ে ধ্বংস করবেন না। কথা ঠিক কিনা বলে? কিন্তু আমরা সেই দিকে যদি আমরা মূল জিনিসটা ঠিক রাখতে পারি, বাবা, মূল জিনিসটা অনেক সময় রিপোর্ট আসে, মাদ্রাসার ছেলেরা চাল তুলতে আসলে তাদের বড় কথা বলে না বাবা, তাদের কটু কথা বলে, তাদের অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে না। তারা যখন একটা ব্যাগ নিয়ে আপনার ঘরে ঢুকবে, আপনি মনে করবেন ও ছেলে আসেনি, ও আল্লাহর একটা ফেরেশতা আমার ঘরে ঢুকছে। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী সহিহ হাদিস পাকের ভিতরে বলেছেন, তাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়। আরে যারা নূরের ডানা তাদের পাছায় বিছিয়ে দেয়, বলেন তো দামি কারা, তারা না যারা? এই কথা বলেন না কেন? স্টেজে আমি বসলাম, স্টেজ দামি না আমি দামি? স্টেজে আমাদের শাহানুর সাহেব বসবেন, তিনি দামি না স্টেজ দামি? তাহলে যার পায়ের তলায় নূরের ফেরেশতা ডানা বিছায়, তাহলে ফেরেশতা দামি হলো না ওই ফেরেশতা, ওই আল্লাহর নবীর তালিবুল ইলম দামি হলো? কথা বোঝাতে পারছি না আমি, মনে হয় আপনাদের। তাহলে রাসূলুল্লাহ তাদের মর্যাদা কতটা বৃদ্ধি করলেন। আল্লাহ বলছে, ফেরাউন, মুসা, তুই যে বদদোয়া চেয়েছিস, এই বদদোয়া কার্যকারী আমি করতে পারছি না। শুধু ইয়েতিম ছেলেরা আমি আল্লাহ আমার কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, ফেরাউন নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। কারণ আমি আল্লাহ এক পর্যায়ে নবী মুসা সাল্লামকে বলেছিলাম, কি বলেছিলাম? ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমি আল্লাহ তাআলা এক পর্যায়ে মুসাকে বলেছিলাম, মুসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, বরং তুমি তার কাছে যাও। আল্লাহর নবী মুসা বলছেন, আমার তো জীবনের জবানের জড়তা এসে গেছে। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাকবীর হবে না? আরে তাকবীর, এই তাকবীর একটু জোরে তাকবীর দেন। আমাদের তো আকাঙ্ক্ষিত বক্তা সাহেব এসেছেন, মাশাআল্লাহ, আমার সঙ্গে খুব সুপরিচিত। একটু তাকবীর দেন না? নারে তাকবীর। আল্লাহু আকবার। হলো না? একটু জোরে তাকবীর দেন না? নারে তাকবীর। আমি আপনাদের তো মন ভরাতে পারিনি। আমার শ্রদ্ধা ভাজন এসেছেন, বিগত কয়েক বছর তিনি আসছেন। আচ্ছা, ভালোবাসি বলে তো ডাকছেন, আর তিনি ভালোবাসেন বলে তো আমাদের কাছে আসে। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে মরণের পরে আল্লাহ একে অপরের সাক্ষাৎ করিয়ে দয়ার জান্নাত দিয়ে দেবে। একটু জোরে তাকবীর দেন না? নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া ক্বাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া ক্বাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা।
لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا নারে তাকবীর মাশাআল্লাহ তিনি এসে গেছেন আমাদের তো নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনারা জানেন ঠিক টাইমে আমাদের সওয়াব রেসানির কাজ শেষ হয়ে যাবে যারা আশেপাশে এখনো ঘোরাঘুরি করছেন অন্তত আপনারা মজলিসের ভিতরে আসেন মাশাআল্লাহ মজলিস প্রায় ভর্তি হয়ে গিয়েছে সামনে কিছু জায়গা খালি আছে মাঝখান থেকে রাস্তা রয়েছে এখন আমাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সুদূর বসিরহাট থেকে আগত আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব তিনি হাদিস এবং কোরআন দিয়ে নবীর মুখনিসৃত বাণী আলোচনা করবেন আমরা একবার উচ্চ কণ্ঠে তাকবীরের ধ্বনি দেই নারে তাকবীর একটু জোরে তাকবীর দেই নারে তাকবীর সন্ধ্যা থেকে সালাতু সালাম পাঠ করা হয়নি আমার হাজী সাহেবকে নিয়ে আমরা সকলে দাঁড়িয়ে একটু সামনের দিকে আগিয়ে এসে আমরা একটু সালাতু সালাম পাঠ করে নিই ইয়া নবী পানি গাছ সামনে আগে আসেন সামনের দিকে আগে চলে আসেন